আজকাল গ্যাসের প্রবলেম অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। আর ছোট বড় এরকম কিছু নেই যে শুধু বয়স্কদের মধ্যে গ্যাসের প্রবলেম দেখা যাচ্ছে, অল্প বয়সী অনেকের মধ্যেই গ্যাসের প্রবলেমটা আজকাল খুব দেখা যায়। অনেকে তো এরকম বলে যে আমার জল খেলে পর্যন্ত গ্যাস হচ্ছে। আমি এখানে 4টি এক্সারসাইজ করে দেখাবো, যে 4টি এক্সারসাইজ করে আপনি এই গ্যাসের প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু তার সাথে কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে, যেগুলো আপনার করা যাবে না বা যেগুলো আপনাকে করতে হবে। সেগুলো কি? পরিমিত জল খেতে হবে, অন্তত 3 থেকে 4 লিটার, আর পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, অন্তত 7 থেকে 8 ঘন্টা। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যেটি করতে হবে, আমরা খাওয়া দাওয়ার পরে, বিশেষ করে খাওয়া দাওয়ার পরে, অন্যান্য সময়ও সেটাই করতে পারেন, তবে বিশেষ করে খাওয়া দাওয়ার পরে বাদিক ফিরে শুতে হবে। আর সেটা হচ্ছে কখনোই পেট ভর্তি করে খাবেন না, অন্তত হাফ পেট। মানে প্রথমটা হচ্ছে কিভাবে, অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে আমার এরকম ভিডিও অলরেডি দেওয়া আছে। সেটা হচ্ছে খাওয়ার 15 মিনিট আগে জল খেয়ে নেবেন, তার খাওয়ার 5 মিনিট আগে স্যালাড খান পেট ভরে, তারপরে খাবার খান। আর যদি এত কিছু আপনি ভাবেন যে অনেক অনেক চাপ হয়ে যাচ্ছে আমার জন্য, তাহলে অর্ধেক পেট খাবার খাবেন, আধা, হ্যাঁ, বাকিটা জল দিয়ে ভরতে হবে। সুতরাং আপনি অর্ধেক পেট খাবার খাবেন। ফাস্ট ফুড খাওয়া যাবে না, ভাজাভাজি একদম চলবে না। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। তারপরে যে এক্সারসাইজ গুলো দেখাবো সেগুলো করলে দেখবেন আপনার গ্যাসের প্রবলেম আর থাকবে না। তার জন্য প্রথম এক্সারসাইজ যেটি করব সেটি হচ্ছে বজ্রাসন। তাহলে বজ্রাসন আমি কিভাবে করছি? প্রথমে দুটো পায়ের উপরে এইভাবে বসছি, এবং গোড়ালি দুটো কিন্তু আমার পায়ের পাতা দুটো কিন্তু গ্যাপ থাকছে, আর গোড়ালি দুটো এবার ছড়িয়ে থাকছে। আর আমি ওই ছড়ানো জায়গায়, যেখানে গ্যাপটা, সেই জায়গায় আমি বসেছি। এইভাবে বজ্রাসনে বসুন। আরো ভালো এফেক্ট পেতে গেলে আমি ধীরে ধীরে এই বজ্রাসনে বসে ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমি এইভাবে 10 সেকেন্ড হোল্ড করব, মাথাটাকে পুরো নামিয়ে দেব, নামিয়ে দিয়ে 10 সেকেন্ড হোল্ড করব, আবার ধীরে ধীরে উঠব। এটা করার সময় যখন আমি ধীরে ধীরে নামছি, তখন প্রথমে কি করব? শ্বাস নেব, শ্বাস ছাড়তে ছাড়তে আমি ধীরে ধীরে এগোচ্ছি। পুরো নিচে নামিয়ে আমি 10 সেকেন্ড হোল্ড করব, তারপরে যখন উঠবো তখন শ্বাস নিতে নিতে আমি ধীরে ধীরে উঠছি। এইভাবে করে নেব আমার প্রথম এক্সারসাইজ। দ্বিতীয়, ওই একই রকম বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসে আমি দুটো হাত এইরকম, একটা হাত পেটে রাখছি, আর একটা হাত তার উপরে রেখে আমি ধীরে ধীরে নিচে এইভাবে ঝুঁকে যাচ্ছি। ঝুঁকে একদম ঝুঁকে যাব। ঝোঁকার সময় শ্বাস ছাড়তে ছাড়তে আমি নিচে নামলাম। তারপরে স্বাভাবিক নরমাল শ্বাস প্রশ্বাস 10 সেকেন্ড হোল্ড করব, তারপরে শ্বাস নিতে নিতে আমি উঠবো। যারা এইভাবে বজ্রাসনে বসতে পারবেন না, বয়স্ক লোকেরা যাদের হাঁটুতে ব্যথা আছে, তারা চেয়ারে বা খাটে পা ঝুলিয়ে কিন্তু সেম পেটের এখানে হাত রেখে আপনারা ঝুঁকে এই এক্সারসাইজটি করতে পারেন। আচ্ছা, নেক্সট যেটি করব সেটি হচ্ছে এইভাবে বজ্রাসনে তো প্রথমে বজ্রাসনে বসলাম, তারপরে হাত দুটো আমি সামনে রাখবো, তারপরে এই পজিশনে এসে ধীরে ধীরে হাঁটুটাকে আমি তুলে দেব। এইখানে হাঁটু কিন্তু একটু বেন্ড করে রাখবো, পুরো এরকম সোজা করে দেব না, তা কেমন? এই হাঁটুটাকে একটু বেন্ড করে দিয়ে, আর হাতটা জানি এই কাঁধ বরাবর প্রথম অবস্থায় থাকবে। তারপরে ধীরে ধীরে হাতটাকে একটু এগিয়ে দেব, একটু এগিয়ে দিয়ে আমি মাথাটাকে এই হাত বরাবর এইভাবে রাখবো, রেখে 10 সেকেন্ড আমি হোল্ড করব। 10 সেকেন্ড হোল্ড করে তারপরে আমি ধীরে ধীরে আবার আগের পজিশনে চলে আসব। এইভাবে করে নেব থার্ড এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজ করব, সেটি হচ্ছে আমি চিত হয়ে শুয়ে পড়ব। চিত হয়ে শুয়ে পড়লাম। এবারে এটা খুব কমন, আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে পবন মুক্তাসন। এইভাবে আমি বুকের কাছে টেনে নরমাল শ্বাস
প্রশ্বাস, তারপরে পা সোজা করে দিলাম। এইভাবে আমি দুটো পাই করে নেব। নর্মাল শ্বাস প্রশ্বাস, সোজা করে নিলাম। তাহলে এই 4টে এক্সারসাইজ করতে থাকুন। আর তার সাথে আরেকটি কথা বলবো, যেটা আমি একদম ভুলে গেছি, সকালে অন্তত 2 গ্লাস খালি পেটে 2 গ্লাস গরম জল আপনারা খাবেন। তার সাথে যদি একটু লেবু নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব উপকারে আসবে। অনেকেরই মনে হবে গ্যাস অম্বলের মধ্যে আবার লেবু, কিন্তু লেবুতে কিচ্ছু প্রবলেম নেই। যে হ্যাঁ, তবে একটা লেবু পুরোটা নিয়ে নেবেন না। আপনারা যাদের গ্যাস অম্বলে ভয় আছে তারা একটা লেবুকে 4 দিন খান, মানে 4 ভাগ করে নিলেন, একটু একটু করে খান। দেখবেন প্র্যাকটিস হয়ে গেলে তারপর আর কিছু মনে হবে না আপনার। এটা একটু প্র্যাকটিস করুন, 6 মাস মতন প্র্যাকটিস করুন, দেখুন তারপরে কিচ্ছু মনে হবে না, তারপরে একটা লেবু নিলেও কোনো প্রবলেম নেই। এইভাবে আপনারা খান, অথবা লেবু নেওয়ার দরকার নেই। যদি মনে করেন যে লেবু, ওরে বাবারে লেবু নেবো না, তাহলে লেবু নেবেন না, কিন্তু গরম জলটা অবশ্যই খান। মানে ঈষৎ উষ্ণ যে গরম জল 2 গ্লাস খালি পেটে খাবেন। এগুলো মেনটেন করুন আর এক্সারসাইজ করুন, দেখবেন আপনার গ্যাসের প্রবলেম থাকবে না। আরেকটা গ্যাসের প্রবলেম, আরেকটা যেটা মেন, আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খালি পেটে থাকা যাবে না। ঠিক আছে, 2 ঘন্টা বাদে বাদে কিছু একটা খাবেন। গ্যাস কিন্তু ওখান থেকে ফর্ম করে খুব বেশি। এমটি স্টমাক মানে গ্যাসের একদম রাজা। তাই সুতরাং এই দিকটাও খেয়াল রাখতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকমই হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। নমস্কার।